ভারত বাংলাদেশ সীমান্তে অনুপ্রবেশ এবং চোরাচালান বন্ধে নিরাপত্তা ব্যবস্থায় ভিন্ন উদ্যোগ নিয়েছে নয়াদিল্লি। জানা গেছে, অনুপ্রবেশ ঠেকাতে এবার সীমান্ত রক্ষার দায়িত্বে নিয়োগ দেওয়া হচ্ছে একদল মৌমাছিকে। তবে এগুলো হবে প্রশিক্ষিত। এই প্রহরী মৌমাছিরা কিভাবে এই কাজ করবে সে বিষয়েও জানিয়েছে বিএসএফ। সীমান্তের কাঁটাতার নড়ে উঠলেই খাঁচা থেকে বেরিয়ে আসবে মৌমাছিরা, আক্রমণ করবে অনুপ্রবেশকারী কিংবা চোরাচালানিদের উপরে। কাঁটাতার পেরিয়ে লুকানোর চেষ্টা করলেও তাদের ধাওয়া করবে তারা। এমনভাবেই তাদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। পশ্চিমবঙ্গের নদিয়ায় 222 কিলোমিটার জুড়ে ভারত বাংলাদেশ সীমান্ত রয়েছে। ওই গোটা এলাকায় এই ব্যবস্থা গড়ে তুলতে চাইছে ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্স বিএসএফ। ইতোমধ্যে সীমান্ত বেড়ায় বেশ কয়েকটি মৌবাক্স ঝুলিয়ে রাখা হয়েছে। পশ্চিমবঙ্গের সঙ্গে বাংলাদেশের 46 কিলোমিটারের সীমান্তের নিরাপত্তার দায়িত্বে আছে বিএসএফের 32 নম্বর ব্যাটালিয়ন। তারাই এই বাক্স ঝুলিয়ে রেখেছে। এ বিষয়ে বিএসএফের এক কর্মকর্তা জানিয়েছেন, এই পদ্ধতি ব্যবহার করে সফলতা পেয়েছেন তারা। সেখানে অনুপ্রবেশ বা চোরাচালান প্রায় শূন্যের কাছাকাছি চলে এসেছে। বিএসএফের এই উদ্যোগকে বাস্তবায়িত করতে হাত বাড়িয়েছে দেশটির কেন্দ্রীয় সরকারও। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নির্দেশে ভাইব্রেন্ট ভিলেজ প্রোগ্রামের আওতায় সীমান্তবর্তী এলাকায় মৌমাছি পালন এবং মধুর গুণগত মান পরীক্ষাকে একটি পাইলট প্রজেক্ট হিসেবে নিয়েছে ভারত সরকার। সম্প্রতি ভারত বাংলাদেশ সীমান্তে ভারতের পুশিন নিয়ে উত্তেজনা বিরাজ করছে। গত মে মাসে ভারত থেকে 1000-এর বেশি জন অবৈধ অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ঠেলে পাঠানো হয়। এদের মধ্যে অবৈধ বাংলাদেশিরা ছাড়াও ভারতীয় নাগরিক থাকতে পারে বলে সন্দেহ করা হচ্ছে। সম্প্রতি কুড়িগ্রাম সীমান্তে ভারতের পুশিন ঠেকাতে স্থানীয়রা মানব ঢাল গড়ে তোলে। ডেস্ক রিপোর্ট, জয় জয় দেব।